নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগানি। চলো আজকের গল্পটা শুরু কর। এখন বাজে সকাল 8টা। প্রতিদিনের মতন সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে। আর আজকে একটু নাস্তায় বানাবো পোহা। তো পোহার জন্য না কারি পাতা তো দরকার, আর আমাদের কারি পাতাটা না শেষ হয়ে গেছে, ঘরে যেগুলো আনা ছিল। তো গাছেই আছে, চলো ওইটা এখন তুলে নিই। চলো একটু গাছ থেকে তুলে নিই। পেয়ারা গাছে দেখো নতুন নতুন বেশ পাতা হচ্ছে, কিন্তু পেয়ারা আর হয়নি। আর ওয়েদারটা এমন হয়ে আছে কি বলবো, না বৃষ্টি হচ্ছে আর না রোদ বেড়াচ্ছে। এই যে কড়ি পাতাটা এখানে এনে লাগিয়েছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। বেশি নেওয়া যাবে না, এই ছোটো গাছ তো। আর্জেন্ট এখন দরকার, কিছু করার নেই। নাহলে আমি বাজার থেকে নিয়ে আসি। চলো দুটোই হয়ে যাবে, বেশ ভালো কিন্তু বৃষ্টির জন্য। সজনা গাছটাও মোটামুটি দেখো ভালোই হয়ে গেছে। কিন্তু ডগ কেটে দিয়েছিল তোমাদের দাদাভাই, ডগের কাছে কি সুন্দর পাতা হয়েছে দেখো। আর পুঁই শাকগুলোও কেটেছিলাম, আবার কিন্তু দেখো কচি কচি ডগ হচ্ছে। চলো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, এখন যাব নাস্তা করতে। এই যে দেখো পোহা তো হয়ে গেছে বানানো। আর বাদামটা না আমরা সবাই পছন্দ করি না, বাদামটা শুধুমাত্র তোমাদের দাদাভাই পছন্দ করে, সেই জন্যই বাদামটা না আর মিশাইনি। চলো এটা মেয়েকে ডাব্বাতেও দেবো, আর আমরাও গরম গরমই খেয়ে নিই। প্রথমে না মেয়েকে ডাব্বাতে দিয়ে দিই। আর আমার মেয়ে না পোহা খুব একটা পছন্দই করে না, কিন্তু খাওয়া তো শিখতে হবে বলো, হয়তো ফেরতই আনবে। তো এটা দেখছি অনেক পছন্দ হয়েছে, এই রথের জন্য বানিয়েছিলাম, জগন্নাথের জন্য। ওটাই দিয়ে দিই। আর এই খাজাটা না অনেক বেশি পছন্দ করছে দেখছি। আর তার সঙ্গে জলের বোতল। চলো ওর তো রেডি হয়ে গেছে, এখন আমাদের নাস্তাটা সাজিয়ে নিই। চার নাস্তা নিয়ে বসে পড়েছে। এটা আমার সাদাটা, ভালোই হয়েছে। এখন দেখো নাস্তা তো নিয়ে বসে পড়েছে। আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু, এখন 9টা বাজেনি। অন্য দিন আমার তো খাওয়ার সময়ই থাকেনি, তো এসে দিয়ে এসে তারপরে খাই। আর আজকে একটু তাড়াতাড়ি, একরকম নাস্তা না, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এটাই ডাব্বা দিয়ে দিয়েছি, এটাই আমরা নিয়ে বসে পড়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে মেয়েকে আবার ছাড়তে যাবো। তোমাদের দাদাভাইও যাবে, কেন কি গাড়িটা তো খারাপ হয়ে গেছে, এখনও গাড়ি আসেনি। চলো তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই। হেঁটে ফেটে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে থাকতে। কালকে যেহেতু বিপত্তারিণী আছে, তো মেয়েকে ছেড়ে বিপত্তারিণীর কিছু জোগাড়ও করতে হবে। মেয়েকে আগে ছেড়ে দেবো, তারপরে অনেকগুলো কাজও আছে। ভাবছি একটু গণপতি তো চলেই এলো সামনে, তো ঠাকুর আমাদের এখনও দেখতে যাওয়া হয়নি। ভাবছি আজকে একবার মেয়েকে ছেড়ে দিয়ে ঠাকুরও দেখতে যাব। পান আনতে এসেছি তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর বাড়িতে। পান দেখো কত, আর কারি পাত্তাও কত সুন্দর হয়েছে গাছটা, বড় গাছ অবশ্য। আর এই যে এতগুলো পানও তুলে নিয়েছি। এখন চলো, 13টা করে পান লাগে, তো আমাদের লিবে, ঠাকুমারা লিবে, সেই জন্য একটু বেশি করেই নিয়েছি। এখন চলো বাড়িতে। এখন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি, আর বৃষ্টিটা দেখছি একটু কমে গেছে, একটু বাইরে দাঁড়িয়ে আছি। আজকে না বেশি জামা কাপড় ধুইনি, জামা কাপড় সেভাবে ছিল না। দেখো না, 2-4টে জামা কাপড় একবার মেলেছি, একবার গুঁড়োচ্ছি আর একবার মিলছি। এই গাছটার দেখো ল একদম সুন্দরভাবে উপরে উঠে গেছে। চলো জামা কাপড়গুলো এখনো মিলেছি, আপাতত মেঘটা দেখছি এখন একটু ফাঁকাই আছে। এখন রান্নাটা করে নিই। আজকে তো দুপুরে রান্না বান্না এসে সেরে নিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো। আর দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর রান্না বান্নার শেষে দুধ গরম করতে যাবো, দেখি দুধ কেটে গেছে, প্রায় 1 লিটার দুধ কেটে গেছে। কি করব ভাবছি, বৃষ্টির দিনে চলো রসগোল্লা বানানো যায়। আর আমাদের এখানে রসগোল্লা পাওয়া যায়, কিন্তু প্রচুর দাম। আর আমাদের রসমালাইটা বাড়িতে ভালোই হয়, ভাবলাম রসমালাই বানাবো। তোমাদের দাদাভাই বলে কি না রসগোল্লা বানাবো। আর রসগোল্লার ওই যে, আর রসগোল্লার রস ফুটতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে এগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখো ভালোই গোল গোল এই সাইজটাই করবো। চলো এখন সব রসগোল্লাগুলো করে নিই। বাইরে দেখো বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, আর আমার কিন্তু রসগোল্লাও তৈরি হয়ে গেছে। এখন মোটামুটি রসে ডুবিয়ে রেখে দিলাম। এখন চলো মেয়েকে আনতে যাব। বেরিয়ে পড়েছি, কিন্তু দেখো বাইরে এসে দেখছি বৃষ্টি। আর বৃষ্টিটা খুব জোরেও হচ্ছে না, আর খুব আস্তেও হচ্ছে না, বুঝতেই পারছি না রেনকোট পরতে হবে কি না, ওই ভেবেই দাঁড়িয়ে আছি এখনো। চলো ছাতাটা নিয়েই বেরিয়ে পড়ি। এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বাইরে কিন্তু বৃষ্টি হতেই থাকছে। এই বসে পড়েছি পেয়ারা কেটে, না হলে কি জানো তো খাওয়াই হয় না।
আর মিষ্টি টিষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো ঠিক রয়েই যায়। আর পেয়ারাটা পেয়ারাটা কিন্তু খুব মিষ্টিও। এখন ঠাকুর ঘরে এসেছি, আর বিকেলে না একটা পার্সেল এসেছিল। এটা ঠাকুরের জামাই হবে, আর আমরা জানতাম যে রথের পরের দিনেই আসবে, তো সেই জন্য চলেও এসেছে। আর এই যে সন্ধ্যার পুজো তো দেওয়া হয়ে গেছে, চলো এখন পার্সেলটা খুলে দেখি। আমি তো খুব এক্সাইটেড জামাটা খোলার জন্য। কিছু তো নিয়ে বসলাম না, জানি না কাট হয়ে গেছে। আমি যে জামাগুলো জগন্নাথকে পরিয়েছি না, ওগুলো ঘরে পরার মতন, মানে একদম সুতি, কিন্তু এইটা খুব গর্জাস। খুব সুন্দর, কিন্তু দেখো যে জামাটা পরেছিল আগে জগন্নাথ, তার থেকেও সুন্দর, খুব সুন্দর। একটা জগন্নাথ বলরাম, আর এটা হচ্ছে মা সুভদ্রা। খুব সুন্দর কিন্তু দেখো। আর মুকুটগুলো আমার মনে হয় বড় হয়ে যাবে নাকি বরাবরই সাইজ বুঝতে হচ্ছে না, তো এগুলো চলবে এই সাইজে। এটা ফেরত আর দেবো না বাবা। মুকুটে আবার কেমন লাগানো হয়েছে, এটা এখন ওই জগন্নাথের মুকুট। এটা জগন্নাথের, খুব সুন্দর। চলো, এই জামা আমার না অনেকগুলো হয়ে গেছে, তো জামা রাখার জন্য আমাকে একটা বাক্স কিনে আনতে হবে। খুব সুন্দর। এখন তো বাক্স নেই, এই পার্সেলের চিটটাতেই রেখে দিই, আর খুব তাড়াতাড়ি আমি না একটা বাক্স কিনে আনবো। এখন এসছি রান্নাঘরে, এখন বাজে রাত 9টার মতন, আর রাতের রান্নাবান্নাটা এখন সেরে নিচ্ছি। আর আজকে তো রাত্রেবেলা নিরামিষি বানাচ্ছি, ফুলকপি আলু দিয়ে একটা আর কি চচ্চড়ি মতন, তাই সমস্তটাই ভাজতে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে এটা আমি খাবো না, বৃষ্টির সময় ভালো কিছু একটু খাবে, আর সেই জন্য এই যে এয়ার ফ্রায়ারে রেখে দিয়েছি পিৎজা, একদম রেডি করেই রেখেছি। আর এখন না কারেন্ট নেই, সেই জন্য কারেন্ট এলেই একদম বেক করে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর কি, যাতে ভাজা আর সেদ্ধ দুটোই একসাথে হয়ে যায়। এখন বাজে রাত 11:30, রাতের খাওয়া দাওয়া করে সমস্ত গুছিয়ে এইমাত্র এলাম রুমে। আর কালকে হচ্ছে 18 তারিখ, মেয়ের স্কুলে আছে বৃষ্টির সময়ের জন্য কিছু সেলিব্রেশন, সেই জন্য হচ্ছে কোনো না কোনো বাচ্চাকে কিছু একটা সেজে যেতে হবে। কেউ ধরো হচ্ছে যে আকাশ, কেউ মেঘ, কেউ বৃষ্টি, এরকম বিভিন্ন রকম। আর আমরা না ধ্যানই দিয়েছিলাম না, তো এখন রাত্রেবেলা মনে পড়ছে কালকে তো কিছু একটা ফাইনাল, কিছু তো একটা লুক দিতে হবে। মানে এখন বসেছি রংধনু বানানোর জন্য, আপাতত ওটাই এখন ওই রং পেন্সিল দিয়ে করতে পারবো, ওই জন্য বসেছি। এই যে দেখো সমস্ত একদম কালারের বক্স নিয়ে বসে পড়েছি, আর এই যে কাগজপত্র আঠা সমস্ত নিয়ে বসেছি। চলো কি বানাতে পারি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি দেখো হয়েই গেছে, মোটামুটি না পুরোই হয়ে গেছে, শুধু এবার একটু এগুলো কাটিং করলেই হবে। এই যে এটা কালার করতে করতে না ছিঁড়েও গেছে অনেক জায়গায়। আর আমি এতটাই পারবো, এতটা আমার হয়ে গেছে। এর পরের কাজ তোমাদের দাদাভাই, সে একটু কাজ করছে, কাজ করার পরে করে দিবে। চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি, আর এটার ফাইনাল লুক আমি কালকে তোমাদেরকে দেখাবো যখন মেয়েকে রেডি করাবো। তো চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।